জাহাজে কি সবাই আসতে পারে? আমার অনেস্ট এবং ডাইরেক্ট উত্তর হলো প্রথমেই না। জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত না। দেখেন, আমরা এই মুহূর্তে যে 22 জন এই জাহাজে কর্মরত আছি, তাদেরকে ডিপার্টমেন্ট এবং র্যাঙ্ক অনুযায়ী কাউ 6 মাস, কেউ 2 বছর, কেউ 4 বছর মেন রিলেটেড সাবজেক্টে লেখাপড়া করা। তাদেরকে যে দেশে নাবিক, সে দেশের সরকার, শিপিং অফিস এবং ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে সিডিসি বা নাবিক বহি নেওয়া। নাবিক বহি বা সিডিসির অ্যাব্রিভিয়েশন হলো কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট। তারপরে প্রত্যেককেই মেরিন রিলেটেড সেফটি বা নিরাপত্তার ব্যাপারে বিশেষ কিছু কোর্স করা। তারপরে যেই কোম্পানিতে তাকে অ্যাপয়েন্ট হবে সেখানে তাকে নিয়োগ দিতে হয়, ভিসা নিতে হয়, মেডিকেল ফিটনেসে পাস করতে হয়, তারপরে জাহাজে যোগদান করা যায়। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, জাহাজ যখন এক দেশ থেকে আরেক দেশে যায় সাগর মহাসাগর পাড়ি দিয়ে, তাহলে কি নাবিকরা ছাড়া বা সিফার বা মেরিন ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ যায় না? হ্যাঁ, জাহাজে অন্যরাও আসতে পারে। যেমন মালিক পক্ষের লোকজন মাঝে মাঝে জাহাজে সেল করে। তারপরে জাহাজ যেই ম্যানেজার বা অপারেটরের আন্ডারে চলে, তাদের ইয়ারলি ইন্টারনাল অডিট, ইন্সপেকশন থাকে, সেলিং ভিজিট থাকে, তখন তারা জাহাজে সেল করে। তারপরে জাহাজে যদি কোনো নাবিক পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রী, অথবা কোনো নাবিক যদি মহিলা হয়ে থাকে তাহলে তার হাজবেন্ড এবং তাদের ছেলে মেয়ে বা বাচ্চা কাচ্চারা, তারাও সেল করতে পারে। তবে এই ব্যাপারে ডিপেন্ড করে ওনার এবং ফ্লিটের উপরে, তাদের অ্যাপ্রুভালের উপরে। সব কোম্পানি অ্যালাউ করে না। যেমন আমাদের কোম্পানি অ্যালাউ করে জাহাজে ফ্যামিলি সেল করা। ডিপেন্ড করে জাহাজের র্যাঙ্কের উপরে। অপারেশন লেভেলের ইঞ্জিনিয়ার এবং অফিসার, ম্যানেজমেন্ট লেভেলের ইঞ্জিনিয়ার এবং অফিসার, তারা তাদের ফ্যামিলিকে জাহাজে আনতে পারে। কখনো 1 মাস, 2 মাস, 3 মাস, কখনো 4 মাসের জন্য। ডিপেন্ড করে যে যত সিনিয়র তাদের ফ্যামিলি ক্যারি ফ্যাসিলিটি তত বেশি। এখন আসি, জাহাজ যখন সমুদ্র তীরবর্তী এলাকা যেমন নোঙ্গর বা অ্যাঙ্করখানা এবং পোর্টে যায়, তখন কারা কারা জাহাজে আসে? প্রথমে যেমন কাস্টম আসে, ইমিগ্রেশন আসে, লোকাল এজেন্ট, তারপরে আমাদের কখনো কখনো খনিজ তেল নিতে হয়, জ্বালানি তেল, খাদ্য, স্পেয়ার, স্টোর, তো সাপ্লায়ার, দ্য রিপ্রেজেন্টেটিভ আসে। যেই টার্মিনালে যায়, যখন আমরা কোয়াংডো সাংহাই প্রভিন্সে একটি টার্মিনাল আছে, এখানে আমরা কার্গো ডিসচার্জ করে এসেছি, তো এখানে যে টার্মিনাল রিপ্রেজেন্টেটিভ তারা আসে। তাছাড়াও জাহাজের সি অর্ডিনেন্স বা জাহাজটি সমুদ্রে চলার জন্য ফিট কিনা সেটা যাচাই বাছাই করার জন্য জাহাজে বিভিন্ন ধরনের থার্ড পার্টি ইন্সপেকশন হয়ে থাকে। তো সেই ইন্সপেক্টররাও সেই সময় জাহাজে এসে জাহাজ ইন্সপেক্ট করে। সবচেয়ে মজার ব্যাপার হলো, জাহাজে কখন কে আসবে, কোন সময় আসবে, কেন আসবে, প্রত্যেকটা জিনিস জাহাজের ক্যাপ্টেনকে ওভার দ্য অফিসিয়াল ইমেল অথবা ফোনে তাকে আগেই জানিয়ে দেওয়া হয়। তা শুধু একটা অথরিটি বা একটা দল আছে যারা বিনা নোটিশে যে কোনো সময় যে কোনো জাহাজে উঠার রাইট রাখে, সেটা হলো পিএসসি বা পোর্ট স্টেট কন্ট্রোল। যখন যে দেশে যায়, যেমন চায়নার পিএসসি, এই দেশের সরকারের তরফ থেকে নিয়োজিত, তারা কি কি জিনিস এনশিওর করতে জাহাজে আসে? এই টার্মিনালের সেফটি এবং জাহাজের সেফটি, যে এই জাহাজটি এই টার্মিনালের জন্য নিরাপদ কিনা, জাহাজটির সেফটি স্ট্যান্ডার্ড, সি অর্ডিনেন্স বজায় রাখছে কিনা, এখানে যে জাহাজটিতে লাইফ সেভিং এবং ফায়ার ফাইটিং অ্যাপ্লায়েন্স আছে এগুলো ঠিকমতো কাজ করে কিনা, এগুলা মেকশিওর করতে তারা জাহাজে বিনা নোটিশে যে কোনো সময় আসতে পারে এবং যে কোনো কোশ্চেন, যে কোনো কিছু যাচাই বাছাই করার রাইটস তাদের আছে। তো আশা করি আমি মোটামুটি একটা ব্রিফ আইডিয়া দিতে পেরেছি ভিডিওতে। আবার ধরেন, আমরা যে এই পোর্টে লিকুইড প্রোপেন মানে এলপিজি ডিসচার্জ করব, তো কার্গো ডিসচার্জ হওয়ার শুরুতেই একটা গ্রুপ বা দল আসে, যেগুলো শিপার বা চার্টারের রিপ্রেজেন্টেটিভ। তারা জাহাজের থেকে প্রথমে স্যাম্পল নেয়, স্যাম্পলগুলো নিয়ে ল্যাবে পাঠায়। তারপর ল্যাবে মানদণ্ড পাস করলে তারপরেই ডিসচার্জ শুরু হয়। সো প্রত্যেকবার লোডিংয়ের আগে এবং লোডিংয়ের পরে এবং ডিসচার্জিংয়ের আগে স্যাম্পলিং নেওয়া হয়ে থাকে। সেই স্যাম্পলগুলো নিতে কিছু রিপ্রেজেন্টেটিভ জাহাজে এসে থাকে। ধরেন এই জাহাজটি এখন চায়নাতে আছে, এই জাহাজটি যদি হঠাৎ কোনো কারণে চট্টগ্রাম বন্দরে যায়, তো আমি প্রায় আমার ফেসবুকে বিভিন্ন জনকে জাহাজে চাপ দিই যে আমার জাহাজ যদি চট্টগ্রামে যায়, আপনারা এসে ঘুরে যান। ধরেন সেই মুহূর্তে বা সেই সময় আমার রিলেটিভস, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ফ্রেন্ড, তাদেরকে যদি আমি জাহাজে আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ক্যাপ্টেনকে জানাতে হবে। ক্যাপ্টেন তখন পোর্ট অথরিটি এবং অফিস থেকে বিষয় অ্যাপ্রুভাল নিয়ে একটি পাস দিবে, যেই পাসটি শো করে চট্টগ্রাম বন্দরের গেট থেকে আপনি নিরাপদে এবং বিনা বাধায় ঢুকে যেতে পারবেন এবং জাহাজে ঘুরতে আসতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন,
এই ঘটনা পৃথিবীর যেই পোর্টেই ঘটুক, জাহাজ যতক্ষণ টার্মিনাল বা পোর্টে আছে আপনি ততক্ষণ সেখানে ঘোরার, দেখার, শিকার এবং এক্সপ্লোর করার সুযোগ পাবেন। আপনি কখনোই জাহাজের সাথে সমুদ্র পথে বা ওই দেশের সীমান্তের বাহিরে সেল করতে পারবেন না। তো আশা করি আজকের ভিডিওতে আমি মোটামুটি একটা ভালো আইডিয়া দিতে পেরেছি যে জাহাজে কাদের কাদের আসা অ্যালাউড আর কাদের কাদের আসা অ্যালাউড নয়। অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করেন যে আমি আপনার সাথে জাহাজে করে ঘুরতে যাই। আপনার ইচ্ছাটা আমি অনেক ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, বাট চাইলেই সম্ভব না। আপনাদের একটি দুঃখজনক ঘটনা বলি, আপনারা সিনহা মোহাম্মদ রাশেদ খান, আমার স্কুল ফ্রেন্ড মেজর সিনহা, তিনি কক্সবাজারে আততায়ী গুলিতে মারা গেছেন। আমার সেই বন্ধুটিও মৃত্যুর আগে কয়েক মাস আগে আমরা একটি গেট টুগেদার করেছিলাম। সে আমাকে একটি রিকোয়েস্ট করেছিল যে শাকিল, আমি তো অলরেডি রিটায়ার করেছি আর্মি থেকে, আমি তোর সাথে জাহাজে করে দুই মাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক্সপ্লোর করে দেখতে চাই। আমি তাকে সেম এই ঘটনাই এক্সপ্লেন করে বলেছিলাম যে আমি চাইলেও পারবো না, আমি আমার ওয়াইফ এবং বাচ্চাদেরকে জাহাজে নেওয়ার রাইট রাখি, এছাড়া অন্য কেউ চাইলেই আমার সাথে জাহাজে আসতে পারবে না। ব্যাপারটা বলা বা ফিল করা যতটা সহজ, বাস্তবে ইমপ্লিমেন্ট করা অতটা সহজ না, কারণ জাহাজে নানা ধরনের মেশিনারিজ আছে, ইকুইপমেন্ট আছে, অনেক সেন্সিটিভ ব্যাপার স্যাপার আছে। এখানে যদি আনঅথরাইজ কাউকে হঠাৎ করে অ্যালাউ করা হয় এবং সে যদি এসে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, তাহলে এখানে মিলিয়ন ডলারের ক্ষতি হয়ে যাবে। কারণ জাহাজ, তার নাবিক, তার কার্গো এবং এই যে পরিবেশ, এনভায়রনমেন্ট, এটা সবসময় প্রায়োরিটি পেয়ে থাকে। এই জন্যই অর্ডিনারি বা সাধারণ পাবলিককে ইউজুয়ালি কোনো টার্মিনাল বা বন্দর এবং কোনো জাহাজ অ্যালাউ করে না। তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি চিফ ইঞ্জিনিয়ার শাকিল মাহমুদ, শিপ ছিল শাকিল পেজ থেকে। আমার উপস্থাপনায়, কথায় বা তথ্যে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমি ডিউটির ফাঁকে কষ্ট করে মাঝে মাঝে আপনার জন্য ভিডিও বানাই, আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমি কৃতজ্ঞ হব। তাহলে এই অপার অসীম নীল সমুদ্র, তার গোপন রহস্য, জাহাজের ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার, আমার ডেইলি লাইফ আপনারা নিয়মিত দেখতে পারবেন। তো আপাতত আমি আজকে বিদায় নিচ্ছি, ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।